যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় ইরানের সামরিক বাহিনীর বর্তমানে সর্বোচ্চ প্রতিরক্ষামূলক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। যে কোনো ধরনের আগ্রাসনের মুখোমুখি হতে ইরান প্রস্তুত রয়েছে বলেও বিমান বাহিনীর কমান্ডার জানিয়েছেন। বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির বিমান বাহিনীর কমান্ডার সর্দার মুসাভি জানান, ইসরায়েলের সঙ্গে গত জুনে হওয়া 12 দিনের যুদ্ধের আগের সময়ের তুলনায় বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত আরও বৃদ্ধি করা হয়েছে। ওই সংঘাতে হওয়া ক্ষয়ক্ষতিও মেরামত করা হয়েছে। ফলে সামরিক বাহিনী এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। এদিকে প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ সতর্ক করে বলেছেন, ইরানে হামলা চালানো হলে শত্রুপক্ষের জন্য অনেক চমক অপেক্ষা করছে। ইরানের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি বাস্তবে রূপ নিলে ইরান পূর্ণ শক্তি নিয়ে এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশকে রক্ষা করবে। তার ভাষায়, ইরানের প্রতিরোধ হবে শত্রুপক্ষের জন্য যন্ত্রণাদায়ক। নাসির জাদেহ আরও বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলায় যারা সহায়তা করবে তাদের তেহরান বৈধ লক্ষ্যবস্তু হিসেবেই বিবেচনা করবে। তিনি দাবি করেন, সাম্প্রতিক মাসগুলোতে ক্ষেপণাস্ত্রসহ সামরিক উৎপাদন সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এদিকে সম্ভাব্য সামরিক সংঘাত ঘিরে উত্তেজনা বাড়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে যোগাযোগ আপাতত স্থগিত রয়েছে। টানা 2 সপ্তাহের প্রাণঘাতী বিক্ষোভের পর কঠোর দমন পীড়নের কারণে ইরানে বিক্ষোভ কিছুটা স্থিতি হলেও আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। তেহরান ইতিমধ্যে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে জানিয়েছেন, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতেও পাল্টা হামলা চালানো হবে। আকাশ সাদ, ডেস্ক রিপোর্ট।